অভয়ার ধর্ষণ এবং খুনের তদন্তে জি কর মেডিকেলে পৌঁছলো সিবিআইর বিশেষ তদন্তকারী দল এবং সেখানে তারা অধ্যক্ষের ঘরে যান, গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও 9 আগস্ট 2024 অর্থাৎ যেদিন সেই ঘটনা ঘটেছিল সেদিন ডিউটিতে আরও যারা ছিলেন তাদের মধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদও করা হয়। জি কর হাসপাতালে তদন্তে ইতিমধ্যে সিবিআই এর এসআইটির টিম আমরা দেখতে পাচ্ছি যে যারা এসআইটির সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন জি করে। এখানে আমরা জানি যে পুলিশের তরফ থেকে যে তদন্ত করা হয়েছে পরবর্তীকালে সিবিআই তদন্তভার হাতে নেয় এবং এই ধর্ষণ খুনের ঘটনায় তদন্ত করতে আগেও এসআইটির টিম তারা এসে পৌঁছেছিলেন এবং এখনও দেখা যাচ্ছে এমএসবিপির যে অফিস সেই অফিসে এসে পৌঁছলেন 3 সদস্যের এসআইটি টিমের সদস্যরা এবং তাদের তরফ থেকে এর আগেও এখানে তারা এসেছিলেন, ঘটনাস্থলও পরিদর্শন করেন এবং তার সাথে সাথে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালানো হয়। এখন দেখা যাচ্ছে যে সিবিআই এর এসআইটি টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এমএসবিপির অফিসে। এখন দেখার বিষয় এই ধর্ষণ খুনের ঘটনায় পরিবারের তরফ থেকে বারবার করে জানানো হচ্ছিল যে যেভাবে তদন্ত চলছে সেইভাবে তারা খুশি নয়, তবুও তারা আস্থা রাখছেন সিবিআইয়ের ওপরে। কিন্তু এই যে নতুন করে এসআইটি গঠন, হাইকোর্টে তারা রিপোর্ট পেশ করেছেন, লোয়ার কোর্ট বিশেষ করে শিয়ালদা কোর্টে তাদের স্টেটাস রিপোর্ট জমা হয়েছে এবং সেই ক্ষেত্রে আগে যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তার যে তদন্ত সেটা তারা খতিয়ে দেখার পর ঘটনাস্থল ফের তারা পরিদর্শন করেন। আজকে আবারও জি কর হাসপাতালে সিবিআই টিম। এখন দেখার বিষয় জি করের ধর্ষণ খুনের ঘটনায় রহস্য উন্মোচন কি হয় কিনা। ক্যামেরায় সন্দীপ পালের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য। শারীরশিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য। 2022-এ 19 মের বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য। কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চে জানালো রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী চলবে রাজ্য। আদালতে জানালেন রাজ্য সরকারের আইনজীবী। 1600 পদে নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আগের তৃণমূল সরকার। আগের তৃণমূল সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে শিলিগুড়িতে থাকবেন অমিত শাহ। শুক্রবার সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়িতে কথা বলবেন সশস্ত্র সীমা বলের সঙ্গে। শনিবার যোগ দেবেন সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বৈঠকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.